এই ডিজাইনটা আমাদের করতে হবে। এই ডিজাইনটা করতে হলে সর্বপ্রথম আমাদের যে রেক্ট্যাঙ্গেল যে টুল আছে এই টুলটা আমাদের নিতে হবে। আমাদের বারটা আপনি বারবার দেখে নেবেন। আমার পেজ বরাবর আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কিবোর্ডের আইসেপে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। Ctrl+2 দিয়ে আমি লক করে নিলাম। লক করে নেওয়ার পরে যে রোলার আছে রোলারটি আমি নিব আমার মাপ মতো নেওয়ার পরে দুটা মিলে আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে Ctrl+G তা আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। নেওয়ার পরে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে যাওয়ার পরে ইলিপসি টুল নেব। ইলিপসি টুল নেওয়ার সময় শিফট এবং অল্টার বাটন প্রেস করে আমি নেব। নেওয়ার পরে কিবোর্ডের আই বাটন প্রেস করে হাইড্রোবার টুল নিলাম। হাইড্রোবার টুল নেওয়ার পরে আমি একটু হোয়াইট কালার দেব। হোয়াইট কালার নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে আমার রোলারের মাপ মতো আমি করে নেব। রোলার মতো করে নেওয়ার পরে আমি লাইন নেব একটা। শিফট বাটন প্রেস করে আমি একটা লাইন নেব। যে রেক্ট্যাঙ্গেল টুল আছে এটা আমি Ctrl+C দিয়ে একটা কপি করে রাখলাম। আর যে আমি লাইনটা নিছি এই লাইনটা আমি একটু জুম করে নেই। নেওয়ার পর আমি একটা কপি করে নিচে নিব। কপি করে নিচে নেওয়ার পরে আমি Ctrl+D প্রেস করব। যথেষ্ট। Ctrl+D প্রেস করার পরে সবগুলো মিলে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কিবোর্ডের Ctrl+Shift+F9 প্রেস করব। প্রেস করার পরে আমার পাথফাইন্ডার আসবে। পাথফাইন্ডার থেকে আমি ডিভাইডেড করে নেব। ডিভাইডেড করার পরে যে আমি রোলার নিছি এই রোলার দুটো আমি Ctrl+Alt+2 প্রেস করব। আনলক হয়ে গেল। আনলক করার পরে আমি যে রোলার দুইটা নিছি এই দুইটা আমি কিবোর্ডে কি প্রেস করে ডিলিট করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে গেছে। আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম। আমার আগে যে ইমেজটি ছিল এটা আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে যে আমার ডিজাইনটি মূল এই ডিজাইনটি আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার যে কালারটি আছে এই কালারটি আমাকে এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আমার অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমি সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন প্রেস করে আমি কালারটা নিয়ে নিলাম। কালারটি নিয়ে নিলাম। কিবোর্ডের ভি প্রেস করে আমি পরেরটি সিলেকশন করলাম। কিবোর্ডের আই প্রেস করে আমি দ্বিতীয় কালারটি নিলাম। পুনরায় তদ্রূপ যতগুলো আছে আমি সবগুলো এইভাবেই কালার নিয়ে নেব।
আমার মোটামুটি কালার নেওয়া শেষ। এরপর আমি নিচেরটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলাম। আমার কালার নেওয়া শেষ। আমি যে একটা কপি করে রাখছিলাম সেটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে যে স্টক আছে স্টকটা আমি একটু বাড়াই দেবো। স্টকটি বাড়াই দেওয়ার পরে আমার যেই আগে যে ডিজাইনের আমার নিচে কিন্তু এই জায়গায় স্টক নেই, সেই স্টকটা আমাকে এই জায়গায় রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য আমি এখন আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এটা আমাদের এটার মতো আগে ডিজাইনের মতো করতে হবে। এটা করার জন্য আমাকে আগে এক্সপ্যান্ড করে নিতে হবে। অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারাইজ করে দিলাম। করে দেওয়ার পরে এরেজার টুল নিলাম। এরেজার টুল নেওয়ার পরে আমি মাপ মতো এটা কেটে নেব। আমার এটা অবজেক্ট হয় নাই, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করার পরে আমি এরেজার টুল নিয়ে আমি এইটা কেটে দেবো। এখন পুনরায় তদ্রূপ আমি এই পাশেও এমন করব। আসো, এখন যে বাদবাকি যে অংশ আছে এটা আমাকে ডিলিট করে দিতে হবে। ওইটাও ডিলিট করে দিলাম। এটাও আমার এরেজার টুল নিয়ে আমার ডিলিট করে দেওয়া শেষ। এখন আমি পুরোটাই সিলেক্ট করে আমি কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে যে আমার যে গাছটি আছে বা ট্রি আছে এই ট্রিটি আমি ডিজাইনের ভিতরে নিয়ে নেব। তো তার আগে সবগুলোই আমাদের সিলেক্ট করে নিতে হবে। সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে মাউজের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাওয়ার পরে প্রিন্ট টু ফন্ট আমার করে দিতে হবে। এই কাজটি আমার মাপ মতো আমি নিয়ে নিলাম। কাজটি আমার মাপ মতো নেওয়া শেষ। এরপরে নিব এই জায়গায় যে আমার যে ভেক্টরটা আছে একটা মেয়ে এবং একটা ছেলে, আমি এইটাকে আমার ডিজাইনে বসাবো। দরকার পড়লে একটু জুম আউট এবং জুম ইন করে নেব। যে আমার পাখিগুলো আছে সেই পাখিগুলো এখন আমাদের ডিজাইনের উপর বসাইতে হবে।
দরকার পড়লে একটু আমি বড় এবং একটু ছোট করে নিলাম। আপনাদের মন মতো আপনারা নিয়ে নেবেন। প্রায় ডিজাইনটা আমাদের কমপ্লিটের দিকে। তারপর আমাদের যে লাভ যে ভেক্টরটা আছে, এটা আমি কোথায় থেকে পেয়েছি, মানে এটা আমাকে নিতে হবে। পেন টুল নিলাম, এটাও আমি অ্যারেঞ্জে যেয়ে প্রিন্ট টু ফন্ট করে দিলাম। আমি লেখাটা আরেকটু বড় করে নেই। আমাদের ডিজাইনটি কমপ্লিট। এখন আমরা সেভ করে নিতে পারবো।